নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত জানিয়ে এই মুহূর্তে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি দুর্দান্ত সরকারি চাকরির আপডেট। আমাদের রাজ্যের হাসপাতালে আবারও নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে। হ্যাঁ, তোমরা প্রত্যেকেই ঠিকই শুনছো, রাজ্যের হাসপাতালে আবারও নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে। বিভিন্ন পোস্টের জন্য এখানে রয়েছে একাধিক শূন্যপদ। এখানে গ্রুপ ডি থেকে শুরু করে গ্রুপ বি, গ্রুপ সি বিভিন্ন ধরনের পদের জন্য কিন্তু নতুন করে কর্মী নিয়োগ করানো হবে, তাও আবার সম্পূর্ণটাই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায়। তোমরা এখানে প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু আবেদনযোগ্য, একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় সবাই এখানে বিভিন্ন ধরনের পোস্টগুলো দেখতে পাবে। বিভিন্ন ধরনের পোস্টগুলোর মধ্যে রয়েছে জিডিএ মানে জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্টের জন্য এখানে কিন্তু পোস্ট রয়েছে, এছাড়া স্টোর অ্যাটেন্ডেন্ট, চাইল্ড সাইকোলজিস্ট, এছাড়া ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট, এই সকল পোস্টগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। সকলেই আবেদন করতে পারবে, তাও আবার সম্পূর্ণটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায়। তোমরা এখানে প্রত্যেকটা ক্যান্ডিডেট যেমন আবেদন করতে পারছো, তাহলে তোমাদের বলে রাখি সকলের জন্যই কিন্তু প্রত্যেক মাসের স্যালারিও খুব ভালো মানের রয়েছে। এখানে শুরুতে 15,000 টাকা থেকে বেতন আরম্ভ করে পরে 20,000, 25,000, 35,000, 40,000, এমনকি পরবর্তী সময় 50,000 টাকা পর্যন্ত কিন্তু এখানে বেতন রয়েছে। তোমরা দেখো এখানে যে সমস্ত পোস্টগুলোর জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই পোস্টগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের টেকনিশিয়ানদের জন্য কিন্তু পোস্ট রয়েছে। এখানে তোমরা প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করতে পারছো। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। মেল ফিমেল মানে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে, যদি নির্দিষ্ট যোগ্যতা তোমার মধ্যে থেকে থাকে। তবে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আবেদনটি তোমাদের খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। 12ই মে 2025 এখানে আবেদনপত্র জমা করবার কিন্তু লাস্ট দিন, তার আগেই কিন্তু তোমাদের এখানে আবেদনপত্র জমা করতে হবে। এখানের যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 1 মে 2025 থেকে এখানে কিন্তু অফলাইনে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গেছে। 1 মে 2025 থেকে 12ই মে 2025 পর্যন্ত এখানে অফলাইনে আবেদন ফর্ম জমা করবার কিন্তু ডেট দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে। চলো তাহলে আমি তোমাদের প্রত্যেককে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে কিভাবে আবেদন করবে। এখানে যে সমস্ত পদগুলোর জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই সমস্ত পদগুলোর জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে বেতন পরিকাঠামো, বয়স সীমা, এই সমস্ত কিছুই আমি তোমাদের সাথে আজকে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। তোমরা অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণটাই মনোযোগ সহকারে দেখো, তাহলে কিন্তু একটা কমপ্লিট এবং একটি ইনফরমেশন সম্পূর্ণটাই কিন্তু তোমরা আজকের এই অল্প সময়ের ভিডিও থেকে পেয়ে যাবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জব আপডেট প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে এক্ষুনি তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে তোমাদের প্রত্যেককে আমি অনস্ক্রিনের মাধ্যমে প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিই। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো 30শে এপ্রিল 2025 কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আর 1 মে থেকে কিন্তু এখানে অফলাইনের মাধ্যমে আবেদন জমা নেওয়া শুরু হয়ে গেছে। এখানে তোমরা সকলেই আবেদন করতে পারবে, মেল ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে অফলাইনের মাধ্যমে সম্পূর্ণটাই কিন্তু আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। আর 12ই মে 2025 মধ্যে নির্দিষ্ট ঠিকানায় তোমাদের আবেদন ফর্ম তার সাথে প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে কিন্তু জমা করতে হবে বিকেল 4টের মধ্যে। প্রিয় ক্যান্ডিডেট, এবার আমি তোমাদের প্রত্যেকের সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। তোমাদের কিন্তু এখানে সবার প্রথমে অফলাইনের মাধ্যমেই আবেদন ফর্ম জমা করতে হবে। তোমাদের মধ্যে থেকে যাদের ফর্ম এখানে নির্বাচন করা হবে, তাদের নামের কিন্তু একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে ইন্টারভিউর জন্য। মেরিট লিস্টে যেসব ক্যান্ডিডেটদের নাম থাকবে তাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য। এখানে ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হবে। আর এখানে কিন্তু কোনো প্রকার লিখিত পরীক্ষা তোমাদের কাউকে দিতে হবে না, সরাসরি ইন্টারভিউর ওপর ভিত্তি করে বাছাই করে ক্যান্ডিডেট নিয়োগ করে নেওয়া হবে। তোমরা দেখো এই যে হাসপাতালে কর্মী নিয়োগ করানো হচ্ছে, এখানে কিন্তু বিভিন্ন পদের জন্য অনেক ধরনের ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে। এখানে সবার প্রথমে দেখো জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট মানে জিডিএ, এই পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে।
প্রত্যেক মাসে 15,000 টাকা কিন্তু শুরুতেই বেতন থাকবে। এছাড়াও দেখো স্টোর অ্যাটেন্ডেন্ট, চাইল্ড সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট, এছাড়াও আরও বিভিন্ন ধরনের পোস্টগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাবে, যেমন কম্পিউটার প্রোগ্রামার থেকে শুরু করে ফিজিক্যাল এডুকেশন ট্রেনার, ইলেকট্রিক্যাল হেল্পার, এছাড়াও রয়েছে অ্যানেস্থেশিয়া টেকনিশিয়ান, কার্ডিওলজি টেকনিশিয়ান, এছাড়া এমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, সাইকিয়াট্রিস্ট, সোশ্যাল ওয়ার্কার, স্পিচ থেরাপিস্ট, এই সমস্ত বিভিন্ন ধরনের পোস্টগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। আর প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু অনেক সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে। আর যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, অফিসিয়াল বিজ্ঞপ্তিটার প্রত্যেকটা পোস্টের পাশেই কিন্তু স্পষ্টভাবে ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে কোন পদের জন্য এখানে প্রত্যেক মাসে কত টাকা তোমরা বেতন পাবে। শুরুতেই বেতন রয়েছে 15,000 টাকা। 15,000 টাকা থেকে শুরু করে 23,000 টাকা, 32,000 টাকা, 34,000 টাকা, 40,000 টাকা এবং শেষ পর্যন্ত 50,000 টাকা পর্যন্ত কিন্তু এখানে বেতন রয়েছে। সকলে এখানে আবেদন করতে পারছো। মেল ফিমেল প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে হিউজ সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে। সব মিলিয়ে এখানে টোটাল তোমরা 79টির মতো কিন্তু ভ্যাকেন্সি দেখতে পাবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে 30শে এপ্রিল 2025 এখানে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 1 মে থেকে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 12 মে 2025 পর্যন্ত এখানে আবেদন প্রক্রিয়া চলবে। ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে 10 জুন 2025-এ। আর ফাইনাল সিলেকশন লিস্ট যেটা আছে সেটা প্রকাশিত হবে 13 জুন 2025। আর এখানে কিন্তু পুরো যে প্রক্রিয়া আছে, নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে দেওয়া হবে 16 জুন 2025-এর মধ্যে। তোমরা দেখো এখানে কিন্তু অফলাইনে আবেদন ফর্মটিও বেরিয়ে গেছে। সবার প্রথমে দেখে নাও তোমরা কিভাবে আবেদন ফর্মটি একদম নির্ভুলভাবে ফিল আপ করবে। তারপর আমি তোমাদের প্রত্যেককে দেখিয়ে দিচ্ছি এখানে কোন কোন পোস্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে, সেগুলো আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো। তোমরা দেখো সবার প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ। তোমরা জানো এখানে বিভিন্ন ধরনের পোস্টের জন্য কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তুমি যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টটার নাম এখানে লিখবে। অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু অফিস এখানে লিখে দেবে। তারপর দেখো তোমাদের রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু ভালোভাবে আঠা দিয়ে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে ক্যান্ডিডেটদের নাম টাইটেল লিখতে হবে। জেন্ডার মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারছো। তুমি যে ক্যাটাগরির সেটা এখানে লিখে দেবে। তারপর দেখো ফাদার্স নেম, ডেট অফ বার্থ, তারপর দেখো তুমি এখানে ওবিসি না এসসি এসটি, তুমি যে কাস্টের অন্তর্গত সেটা এখানে লিখে দেবে। তুমি যদি একজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তাহলে কিন্তু এখানে তোমাকে তার ডিটেলস উল্লেখ করতে হবে। অবশ্যই কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট তোমাকে অ্যাটাচ করতে হবে। তুমি যদি ইডব্লিউএস রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই কিন্তু তোমাকে সার্টিফিকেটের যে কপি সেটা কিন্তু অ্যাটাচ করতে হবে। তুমি যদি একজন এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে ইয়েস করবে, আর যদি না হয়ে থাকো নো। যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো অবশ্যই কিন্তু এক্স সার্ভিসম্যানের যে সার্টিফিকেটের কপিটা আছে সার্ভিসে সেটা কিন্তু তোমাকে অ্যাটাচ করতে হবে। তারপর একটি চালু মোবাইল নাম্বার এখানে তোমাকে দিতে হবে। তারপর দেখো তোমার সাথে যোগাযোগ করা যায় এরকমই কিন্তু একটি অ্যাড্রেস তোমাকে এখানে উল্লেখ করতে হবে আধার কার্ড দেখে। তারপর দেখো তোমাকে এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশানের ডিটেলস দিতে হবে। মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, তুমি মাধ্যমিকে কত মার্কস পেয়েছো, কত মার্কসের মধ্যে পরীক্ষা ছিল, কোন ইয়ারে পাশ করেছো, সমস্ত কিছু কিন্তু ডিটেলস দিতে হবে। কোন বোর্ড থেকে পাশ করেছো, এছাড়া এরকমভাবে উচ্চ মাধ্যমিক, তাছাড়াও তোমরা যে সমস্ত গ্র্যাজুয়েশন ক্যান্ডিডেট এখানে আবেদন করবে তোমাদের কত নাম্বারের পরীক্ষা ছিল, কত নাম্বার পেয়েছো, কোন ইয়ারে পাশ করেছো, কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছো, এরকমভাবে তোমার যদি হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান থেকে থাকে তার ডিটেলসও কিন্তু তোমাকে দিতে হবে। আর প্রত্যেকটা এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো জেরক্স করে কিন্তু আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। তারপর দেখো তোমরা যারা লোকাল ক্যান্ডিডেট এখানে আবেদন করবে তাদের কিন্তু এখানে ক্লাস 4 থেকে ক্লাস 10 পর্যন্ত সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস দিতে হবে। কত ইয়ারে পাশ করেছো, কোন স্কুল থেকে পাশ করেছো, কোন শহর থেকে পাশ করেছো, কোন ডিস্ট্রিক্ট থেকে পাশ করেছো, এটা কিন্তু শুধুমাত্র লোকাল ক্যান্ডিডেটদের জন্য। তারপর নিচে রয়েছে ডিক্লারেশন।
তারপর দেখো ডিক্লারেশনটা ভালোভাবে পড়ে নেবে, তারপর তোমার নাম টাইটেল লিখবে, তোমার বাবার নাম লিখবে, যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করো সেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করে দেবে এবং তার সাথে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা অ্যাটাচ করে দেবে। তোমরা দেখো আবেদন ফর্মটির ঠিক নিচে রয়েছে চেকলিস্ট। এই চেকলিস্টটাও কিন্তু আবেদন ফর্মটির সাথে তোমাদের ডাউনলোড করতে হবে এবং পূরণ করতে হবে। সবার প্রথমে ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেট মানে নেম অফ দ্য ক্যান্ডিডেটদের নাম টাইটেল লিখতে হবে, অ্যাপ্লিকেশান নাম্বার এটা লিখতে হবে, পোস্ট অ্যাপ্লাইড ফর কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা লিখতে হবে। তারপর দেখো এখানে তোমাকে কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। ডেট অফ বার্থ হিসাবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, মানে যা দেবে সেগুলো তুমি ইয়েস নো করে দেবে। তারপর দেখো তোমার ক্লাস 4 থেকে 10 পর্যন্ত যদি সার্টিফিকেট থেকে থাকে, মানে রেজাল্ট আর সার্টিফিকেট থেকে থাকে, তাহলে সেগুলো জেরক্স তোমাকে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। তারপর তোমার দেখো কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে এসসি এসটি ওবিসি, সেই কাস্ট সার্টিফিকেট তোমাকে দিতে হবে। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেটদের অবশ্যই ইডাব্লিউএস ক্যাটাগরির যে সার্টিফিকেট আছে সেটা দিতে হবে। তোমার যদি কোনো ডিসএবিলিটি থেকে থাকে তাহলে তার সার্টিফিকেট দিতে হবে। তুমি যদি এর আগে কোথাও কোনো চাকরি করে থাকো, তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, সেই সার্ভিসের সার্টিফিকেট কিন্তু তোমাকে দিতে হবে। এছাড়াও তোমাকে কিন্তু অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড, নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে দিতে হবে। এখানে যে যে সাপোর্টিং ডকুমেন্ট তোমরা অ্যাটাচ করবে সেই সমস্ত ডকুমেন্টের পাশে তোমরা ইয়েস করে দেবে, আর যেগুলোর ডকুমেন্ট তোমাদের কাছে নেই তার পাশে তোমরা নো করে দেবে। তারপর দেখো সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানেও কিন্তু তোমাকে সিগনেচার করতে হবে। আবেদন ফর্মটির সাথে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে 12ই মে 2025-এর মধ্যে নির্দিষ্ট ঠিকানায়। তাহলেই কিন্তু আবেদনের যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার তোমরা দেখো জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। যে কোনো ধরনের রেকগনাইজড বোর্ড থেকে যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে বেতন থাকবে 15,000 টাকা। স্টোর অ্যাটেন্ডেন্ট এই পদের জন্য যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে। চাইল্ড সাইকোলজিস্ট এই পদের জন্য আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে MA সাইকোলজির ওপরে, এছাড়া PG ডিপ্লোমা থাকতে হবে ইন চাইল্ড সাইকোলজি অ্যান্ড ফ্যামিলি রিলেশনস, MPhil সাইকোলজি এগুলো নিয়ে পড়াশোনা করতে হবে, তাহলে আবেদন করতে পারবে। ক্লিনিক্যাল সাইকোলজি এই পদের জন্য MA সাইকোলজি, PG ডিপ্লোমা, মেডিকেল স্টোর সাইকোলজি এই সমস্ত ডিগ্রির দরকার পড়বে। এছাড়া ল্যাব অ্যাটেন্ডেন্ট এই পদে যারা আবেদন করতে চাইছো তাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে যে কোনো ধরনের বোর্ড থেকে, আর তার সাথে অবশ্যই ল্যাব অ্যাটেন্ডেন্টের কোর্স কিন্তু তোমার কমপ্লিট থাকতে হবে যে কোনো ধরনের বোর্ড বা যে কোনো ধরনের ইনস্টিটিউশন থেকে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। আরও বিভিন্ন ধরনের পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রত্যেকটা পোস্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সবই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। তোমরা একটু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে খুব ভালোভাবে প্রত্যেকটা পোস্ট সম্পর্কে পড়বে, বুঝবে, তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করবে। এবার আমি তোমাদের প্রত্যেকের সাথে এজ লিমিট নিয়ে আলোচনা করব। এখানে 18 থেকে 42 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এছাড়া SC ST OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। এখানে আপার এজ লিমিট হচ্ছে 42। তাহলে তোমরা বুঝতেই পারছো তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে। যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দেবে। এবার তোমরা জেনে নাও তোমাদের আবেদনপত্র সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে কোন নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে এখানে অফলাইনে আবেদন ফর্ম জমা করবার অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ। অ্যাড্রেসটা হচ্ছে DME গভর্নমেন্ট মেডিকেল কলেজ, রাজা মহেন্দ্রবরম, যার ডিস্ট্রিক্ট হচ্ছে ইস্ট গোদাবরী। এই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে। 12ই মে 2025 সকাল 10টা থেকে 4টের মধ্যে কিন্তু তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে। তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং এখানে অফলাইনে আবেদন ফর্ম ডাউনলোড করবার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা হচ্ছে https://eastgodaburi.ap.gov.in।
এই ওয়েবসাইট লিঙ্কে তোমাদের ক্লিক করে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি এটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। আর অফলাইনে যে আবেদন ফর্মের ফরম্যাট এটাও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে এবং তার সাথে চেক লিস্টটাও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমাদের যদি অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং এখানে অফলাইনের ফর্মের ফরম্যাটটি প্রয়োজন হয় অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের আবেদন ফর্ম ডাউনলোড করবার লিঙ্ক এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক সেটা কিন্তু প্রোভাইড করে দেবে এবং সেখান থেকে তোমরা খুব সহজেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এবার তোমরা দেখো এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ অন্ধ্রপ্রদেশ মেডিকেল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে। তোমরা এখানে স্থানীয় বাসিন্দা ছাড়া সমগ্র ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে আবেদন করতে পারবে। এছাড়া ভারতবর্ষের সমস্ত ক্যান্ডিডেট এখানে তোমরা আবেদন করতে পারবে। অবশ্যই এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা আগে ডাউনলোড করবে, পড়বে, বুঝবে, তারপরেই কিন্তু তোমরা এখানে আবেদন করবে। এই ছিল আজকে তোমাদের জন্য একটা সম্পূর্ণ নতুন চাকরির বিজ্ঞপ্তি। আজকে তাহলে এই পর্যন্ত। আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।